হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে আমাদের জন্য আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই নোটিশটি পাবলিশড হয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে। তো এই নোটিশটি পাবলিশড হয়েছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি অফিসিয়ালি পাবলিশড হয়েছে জুলাই মাসের 18 তারিখে এবং এখানে একটা অফিসিয়াল মেমো নাম্বারও আছে। তো এই নোটিশে কি বলা হয়েছে, তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার XVFC ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ 24 পরগনা অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস। তো কন্ট্রাক্ট বেসিসে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ডের আন্ডারে রিক্রুটমেন্টটা হবে। এটা তো হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। কোন ওয়েবসাইট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, দেখো www.north24porognashealth.org.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 25/7/2024 থেকে 3/8/2024 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, মানে জুলাই মাসের 25 তারিখ থেকে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত। ওয়েবসাইটটা এখানে আবারও বলে দিয়েছে, দেখো যে www.wbhealth.government.in এই ওয়েবসাইট থেকেও করতে পারবে। এছাড়াও তোমরা www.north24 আর এখানে অ্যানেক্সার এ মানে পেজ নাম্বার 2 থেকে 4 কিন্তু তোমাদের আরও ডিটেলস দেওয়া আছে। তো দেখো এখানেও ভ্যাকান্সিজ আন্ডার XVFC, তো এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলসটা দেওয়া আছে। তো নেম অফ দ্য প্রোগ্রামে আছে দেখো 15 ফাইন্যান্স মানে XVFC। নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাফ নার্স, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নেওয়া হবে। প্লেস অফ পোস্টিং দেওয়া হবে দেখো আরবান হেলথ ওয়েলনেস সেন্টার মানে UHWCতে। আর এখানে মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন আছে 25,000 টাকা। এখানে দেখো ভ্যাকান্সি আছে 109, টোটাল ভ্যাকান্সি আছে 109টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 59 মানে 59টি, আর শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য আছে 24টি, শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য 7টি, OBC A ক্যাটাগরির জন্য 11টি, OBC B ক্যাটাগরির জন্য 8টি। নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আছে দেখো যে GNM নার্সিং ট্রেনিং কোর্সটা কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, সেটা যেন INC বা WNC দ্বারা রেজিস্টার্ড হয়। এছাড়াও ক্যান্ডিডেট যদি BSc নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তাদেরকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে কিন্তু রেজিস্টার্ড হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রফিসিয়েন্সি হতে হবে। এজ লিমিট বলে দিয়েছে দেখো 40 বছর, 1/1/2024 অনুযায়ী কিন্তু 40 বছর এজ লিমিট হতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, দেখো সার্টিফিকেট অফ GNM অ্যান্ড BSc নার্সিং কোর্স। তো যে ক্যান্ডিডেট GNM অথবা BSc তাদের কিন্তু নিজের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এছাড়াও যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেখানে বলে সিলেকশনটা হবে। নেক্সট দেখে নাও যে জেনারেল ইনস্ট্রাকশান ফর দ্য ক্যান্ডিডেট। তো 1 নম্বরে বলেছে দেখো যে অনলাইন, এটা যদি 1 নম্বরে বলেছে দেখো অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। এটা যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশানটা হবে তাই তোমাদের শুধুমাত্র কিন্তু অনলাইনেই এটা অ্যাকসেপ্ট করা হবে। আর তোমাদেরকে প্রপারলি ফিল আপ করতে বলা হয়েছে। যদি ঠিকঠাক ফিল আপ না করো, ইনকমপ্লিট রাখো, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। আর এরা যে ডিটেলসগুলো দেবে সেগুলো কিন্তু তোমাদের লিয়াবেল হতে হবে। আর 2 নম্বরে বলে দিয়েছে দেখো যে প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। পয়েন্টটা দেখে নেব যে তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো কিন্তু PDF ফর্মে তোমাদেরকে আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, দিয়ে যারা অ্যাপ্লাই করেছো তারা কাস্ট সার্টিফিকেট দেবে। অবশ্যই যারা OBC ক্যাটাগরি তারা কিন্তু OBC A না OBC B সেটা মেনশন করে দেবে, নাহলে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে ট্রিট হবে। আর তারপরে বলেছে দেখো প্রুফ অফ অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার ID কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা লাগবে। আর ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার ID কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা লাগবে। আর এক্সপিরিয়েন্স দিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আর কি বলেছে দেখো যে তোমাদের হার্ড কপি বা প্রিন্ট কপি যেটা পাবে সেটা কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে, সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আর তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু তোমরা ঠিকভাবে রেখে দেবে, সেটাও পরে কাজে লাগবে। আর তোমাদের যদি কারো কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট থাকে সেটাও তোমরা নিয়ে যেতে পারবে। আর যারা এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করেছো তারা তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। আর এখানে তোমাদের 12 নম্বর পয়েন্টে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভেন ইফ পসিবল। যদি পসিবল হয় তাহলে নো অবজেকশন সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো। এছাড়া আরও অনেকগুলি পয়েন্ট আছে তোমরা দেখবে। তার মধ্যে 21 নম্বর পয়েন্টটি দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলেছে। এখানে 100 রুপিস ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 50 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরি। তো SC ST OBCদের জন্য 50 রুপিস আর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100। অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের পেমেন্টের অপশান দেবে, সেখান থেকে তোমাদের পেমেন্ট করতে হবে। আর 22 নম্বর পয়েন্টে বলে দিয়েছে দেখো আবারও যে স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট
লাস্ট ডেট আছে আগস্ট মাসের 3 তারিখে মিডনাইট পর্যন্ত। এখানে দেখো আবারও ওয়েবসাইট দুটোর নামগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এখান থেকে ফার্দার ইনফরমেশানগুলো পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।